নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে মেসেজটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোনো তান্ত্রিক রয়েছে, ওকে, তোমরা জানবে সেটা তান্ত্রিক মৌলই পুরোহিত হতে পারে। এটা জেন্ডার স্পেসিফিক বা রিলিজিয়াস স্পেসিফিক রিডিং না, ওকে। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, ইন্টারজেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো যেটা বলছিলাম যে কোনো তান্ত্রিক মৌলবী বা পুরোহিত রয়েছে যারা কোনোরকমভাবে এই সময় প্রচুর পরিমাণে জাস্টিস পাচ্ছে, ওকে। এবং এই তান্ত্রিক মৌলবী পুরোহিত শুধু একা জাস্টিস পাচ্ছে না, এদের পরিবারের সদস্যরাও কিন্তু এই সময় জাস্টিস পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা 5-5 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। অ্যান্ড শুধুমাত্র এরা জাস্টিস পাচ্ছে না, এদের সাথে সাথে কোনো রকমভাবে, যেটা বললাম, এদের বউ বাচ্চা যে রয়েছে বা বর বাচ্চা রয়েছে, স্পেসিফিক্যালি বউ বাচ্চা 100%, তারাও কিন্তু এই সময় কোনোভাবে জাস্টিস পাচ্ছে, ইয়েস। এবং এছাড়াও কোনোরকমভাবে কোনো পার্সন রয়েছে তোমাদের থেকে দূরে, এরকম মানে এদের একটা গ্রুপ ছিল, 3 জনের গ্রুপ স্পেসিফিক্যালি, এখানে দেখতেই পাচ্ছ তোমরা এরকম কোনো। তো এই 3 জনের গ্রুপ পুরোপুরিভাবে কিন্তু জাস্টিস পাচ্ছে, তার মধ্যে কোনো একজন কিন্তু অবশ্যই তান্ত্রিক মৌলবী পুরোহিত ছিল, ওকে, মানে তান্ত্রিক মৌলবী পুরোহিত। তো কোনোরকমভাবে তাদের যে কার্যকলাপ সেটা কোনোরকমভাবে কিন্তু সফল হয়নি বা সফলতা পায়নি। তো এরা কোনোরকমভাবে তোমাদের যে ইচ্ছে রয়েছে সেই ইচ্ছের বিরুদ্ধে কোনোরকম কাজ করেছিল। 369 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছ 369, ট্রায়াঙ্গেল দেখছো কোথাও না কোথাও তোমরা এই সময়, 33 দেখছো, 55 দেখছো, বা 3355, 5533, অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে কোনগুলো তোমরা দেখছো এই সময়। তো এটা তোমাদের জন্য একটা সাইন যে কোনো রকমভাবে এই যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে যারা কোনো রকমভাবে তোমাদেরকে স্পাই করে না, ওকে, তোমাদের পার্সন যে রয়েছে তাদের কিন্তু স্পাই করে, ওকে। এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, তোমাদের পরিবারের যে মাস্কুলাইন এনার্জি রয়েছে, মানে তুমি যাদেরকে ফ্যামিলি মনে করো বা লাভড ওয়ান্স মনে করো, সেক্ষেত্রে তোমার যদি এনার্জি মাস্কুলাইন হয় তো সেক্ষেত্রে তোমাকে স্পাই করছে, আর তুমি যদি মাস্কুলাইন এনার্জি হোল্ড না করো স্পেসিফিক্যালি, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে স্পাউস রয়েছে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, স্পেসিফিক্যালি বয়ফ্রেন্ড রয়েছে বা গার্লফ্রেন্ড, নো ম্যাটার, কারণ এটা মাস্কুলাইন এনার্জি, তো তাকে স্পাই করছে 100%, ওকে। এই পার্সনগুলো প্রচুরভাবে চালাকি, বদমাশি, ম্যানিপুলেশন করে বিভিন্ন কিছু করার চেষ্টা করেছিল। এই পার্সনগুলো এই সময় হার্টব্রোকেন রয়েছে, জাস্টিস হিসেবে এই সময় কিন্তু দুঃখ অনুভব করছে। যেভাবে তারা তোমার লাইফে প্রচুরভাবে সমস্যা দিয়েছে পূর্বে, সেই জিনিসটাই কিন্তু এই সময় এরা কিন্তু ভোগ করছে, ওকে। আমি একটার পর একটা কার্ড বিশ্লেষণ করব ধীরে ধীরে, তোমরা দেখো। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এই যে দেখতে পাচ্ছ, এই যে 3 জনের যে গ্রুপ ছিল, নো ম্যাটার এখানে যে 3টেই মহিলা থাকতে হবে, 3টেই পুরুষ থাকতে হবে বা এরকম কিছু নেই, ওকে। এখানে 3 জনের গ্রুপ ছিল মোটামুটি। তো একটা কোনো কাপল হতে পারে এবং তার সাথে তান্ত্রিক কোনোভাবে ইনভলভ ছিল। তো সেই জায়গাতে এদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপটা কোনো রকমভাবে এই সময় কিন্তু প্রচুর দুঃখে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এই জায়গাতে এরা এই সময় কোনো রকমভাবে টাকা পয়সার কিছু লস দেখছে এই সময়, এবং যে জায়গাতে তারা চেয়েছিল তুমি কোনো রকমভাবে শরীরে মানে কোনোভাবে অসুস্থ হও, মানে শারীরিকভাবে অসুস্থ হও, বা কোনো রকমভাবে টাকা পয়সার ক্ষেত্রে তোমাদের সমস্যা আসুক, বা তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কিছু পরিবর্তন হোক বা কিছু নেগেটিভিটি আসুক, সেই জায়গাতে দেখছে কোনো রকমভাবে তোমাদের সব কিছু ঠিকই চলছে, তাদের সব কিছু উল্টে রয়েছে। এই সময় দাঁড়িয়ে তাদের একটা জিনিস খুব ভালো করে রিয়েলাইজ হচ্ছে যে তোমার কোনো কিছুতে কিছু যায় আসে না, এবং এটা শুধু জাস্ট তুমি মুখে বলো না, এটা অ্যাকচুয়ালি তুমি ভেতর থেকেই এরকম পার্সোনালিটিতে পরিণত হয়েছো। নো ম্যাটার আগে তোমরা কতটা ইমোশনাল ছিলে, কী ছিলে, সেটা ম্যাটার করছে না, ওকে। এরা হতে পারে এই সময় এদের যে চাইল্ড রয়েছে, এই তান্ত্রিক মৌলবী পুরোহিতদের চাইল্ড, বা এই যে পার্সনগুলো এই তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে গিয়েছিল তাদের চাইল্ডের দ্বারা কোনো রকমভাবে তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে, তোমরা সেটা দেখবে, ওকে। ইয়েস, এদের যে চাইল্ড রয়েছে কোনো রকমভাবে তাদের দ্বারা তোমাদের কোনো ইনটিউশন পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, বা তোমাদের যে গোপন তথ্য রয়েছে, যে ব্যাপারগুলো তোমাদের পার্সনকে স্পাই করে তারা পাচ্ছে না এই সময়, সেই জিনিসটা কোনো রকমভাবে এদের চাইল্ডের দ্বারা তারা কোনো রকমভাবে কিছু খোঁজ নেওয়ার চেষ্টা করবে। এদের মানে চাইল্ড বলতে বলছি না বাচ্চা কোনো রয়েছে, বড় কোনো বাচ্চা, মানে বড় বাচ্চা বলছি, মানে বড় বয়সে রয়েছে কেউ, ওকে। যাদের কোনো ফেসবুক রয়েছে, যাদের যথেষ্ট জ্ঞান রয়েছে, হতে পারে প্রায় তোমার কাছাকাছি এদের কোনো চাইল্ড রয়েছে, বা তোমাদের থেকে একটু ছোটো হতে পারে বা একটু বড়ও হতে পারে, নো ম্যাটার, বাট তোমাদের কাছাকাছি তোমরা যারা কম বয়সীরা দেখছো। তো সেক্ষেত্রে এরা কোনোরকমভাবে এদের চাইল্ডের দ্বারা তোমাদের চাইল্ডকে বা তোমাদেরকে কোনোরকমভাবে কানেক্ট করাবে, এবং তার মাধ্যমে তোমাদের যে
স্পিরিচুয়াল পাওয়ার বা অর্থনৈতিক স্থিতি রয়েছে সেটার কোনো রকমভাবে এন্ড করানোর চেষ্টা করবে। ওকে, এন্ড করানোর চেষ্টা মানে এন্ড না, মানে এই যে জায়গাগুলো কি রয়েছে না রয়েছে তথ্য যদি না পায় তো সেই জায়গায় কাজটা হবে কী করে, তোমাদের কাছ থেকে তো তথ্য পাচ্ছে না। তো 555 দেখছো তোমরা এই সময়, এরা কিন্তু ওয়েটিং পিরিয়ডে রয়েছে। 567ও দেখছো তোমরা এই সময় প্রচুর পরিমাণে, 567 8 তোমাদের প্রচুর স্ট্রেংথ রয়েছে এই সময়, এতে কোনো সন্দেহ নেই। যেটা এই তান্ত্রিক মৌলবী পুরোহিত দেখছে যে তোমাদের যথেষ্ট পরিমাণে স্ট্রেংথ রয়েছে এই সময়। ইয়েস। এবং কোনোরকমভাবে এরা তোমাদের যদি কোনো সম্পর্ক থেকে থাকে, কোনো রিলেশনশিপ থেকে থাকে, যে জায়গাটায় কোনো ভালো কোনো পার্সন রয়েছে, এটা তোমাদের স্পাউস হতে পারে, এটা তোমাদের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ যে হতে পারে, যে পার্সনটা কোনো ভালো পজিশন রয়েছে, এরকম কোনো যদি পার্সন থাকে তোমাদের লাইফে। ওকে, অনেকেই হতে পারে যে তোমাদের ছেলে রয়েছে এবং স্পাউস রয়েছে, তো ছেলে কিং অফ ওয়ান্স এনার্জি হতে পারে, তোমাদের স্পাউস দ্য এম্পারার হতে পারে, নো ম্যাটার, এটা ডিফারেন্ট হতে পারে। ওকে, বা তোমাদের লাইফে কোনো ভালো ফ্রেন্ড থাকতে পারে, আর তোমাদের হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড থাকতে পারে, সেটা ডিফারেন্ট। তো সেক্ষেত্রে সেই পার্সনটার সাথে তোমাদের যে রিলেশনশিপের যে ভিক্টরি, সেটাও তাদেরকে প্রচুরভাবে অবাক করছে, কারণ কোনোরকমভাবে এই জায়গাতেও কাজ তারা করেছিল পূর্বে। ওকে, তোমরা জানবে। ইয়েস, অনেক জায়গায় কাজ হয়েছিল কিন্তু কোনো জায়গাতে সফলতা পায়নি, যে জায়গাতে তারা ভেবেছিল কিছুই হয়নি। উল্টে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা খুব ড্রিঙ্কস করে, এরকম কোনো পার্সন, তাদের যে কেরিয়ার রয়েছে সেটা কিন্তু এই সময় খুব ধীরে চলছে, খুব স্লো হয়ে গেছে। তাদের যে মানি যে ফ্লোটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু স্লো হয়ে গেছে। ওকে, যেটা কোনোরকমভাবে তারা চাইছে যে তোমাদের যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা রয়েছে সেটাকে ডমিনেট করে কোনোরকমভাবে তাদের লাইফে কিছু ভালো পরিবর্তন নিয়ে আসার, ডেস্টিনি সোয়াপ বলতে পারো, বা কোনো কিছু যেগুলো পূর্বেও করেছে সেটা কিন্তু এই সময় দাঁড়িয়ে আর হয়ে উঠছে না। বরং দ্য টেক কুইন অফ কাপস, যেটা তোমাদের এনার্জিকে ডিনোট করছে এই সময়, যে কোনোরকমভাবে তারা চাইছে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তারা বুঝে উঠতে পারছে না যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তারা তোমাদের সাথে করার চেষ্টা করছিল সেই জিনিসগুলো কিভাবে তাদের দিকেই চলে যাচ্ছে। ওকে, তো দেখে নেব তোমাদেরকে এরা এমন কোনো পার্সন হিসেবে দেখতো যে তোমরা খুব ইমোশনাল টাইপের পার্সন, এবং তোমাদের কথাবার্তাগুলো এতটাই সত্য, যেটা এই যে তান্ত্রিক মৌলবী বা পুরোহিত রয়েছে এদেরকে একদমই মানে পছন্দ না, মানে এদের পছন্দ না, তোমাদের কথাবার্তাগুলো এদের একদম পছন্দ না। যে জিনিসটা এদেরকে জাস্টিস দিয়ে দিয়েছে এই সময়, এই পার্সনটার কোনো অবৈধ সন্তান থাকতে পারে, যেটা আমি পাচ্ছি। কিছু হিডেন রয়েছে এখানে, সাপ দেখছো, কিছু অবৈধ সন্তান বা কিছু অবৈধ সম্পর্ক বা একাধিক এরকম অবৈধ সম্পর্ক, এরকম টাইপের কিছু জিনিস এদের রয়েছে, হিডেন ছিল, যেটা কোনো রকমভাবে সেটা সত্যটা সামনে এসছে। বা হিডেন না, মানে হয় না একটা ওপেন সিক্রেট হয় যেগুলো সবাই জানে, কেউ কিন্তু মুখের সামনে কেউ বলে না, তাও কোনো রকমভাবে সবাই সম্মান দিত, কিন্তু সেটা এখন আর দিচ্ছে না। কারণ লোকে বলছে যে যেখানে তুমি কিছু করোনি, তোমরা এত সুইট পার্সন, এত ভালো পার্সন, এত ভালো মানে মনের মানুষ, সেখানে তোমাদেরকে প্রত্যেকটা জায়গায় তোমাদের পরিবারে সেই জায়গাতে অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই পার্সনটার অবদান প্রচুর। ওকে, হতে পারে তোমাদের কোনো জায়গা রয়েছে বা কিছু রয়েছে বা কিছু, সেখানে তারা বা তাদের যে আপনজন তারা কোনো রকমভাবে সেই জায়গাতে এমন দখলবাজি করেছে, এমনভাবে সেই জায়গাতে সারাক্ষণ বসে থাকা বা সেই জায়গাতে সব কিছু করা, তোমাদেরকে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা তো বলাই যায় যে এই পার্সনটা জাস্টিস পাওয়ার যোগ্যতা রাখে, যে এরকম টাইপের প্লট সাজাতে পারে যেখানে নিজে ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে নিয়ে এবং উল্টে লোকের বাচ্চাগুলোকেও নিয়ে ঘরে রেখে সংসার শান্তিতে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছে, সেখানে অন্যের সংসারে ছেলেকে আলাদা করে দিয়ে মেয়েকে আলাদা করে দিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করিয়ে টাকা খেয়ে গেছে। হ্যাঁ, মানে প্রফিট না হলে পাবে কী করে? তোমাদের যদি ফ্যামিলি ব্রোকেন না হয়, এই কথাতে কারা কারা সহমত আমাকে জানাবে অবশ্যই, যে তোমার ফ্যামিলি যদি ব্রোকেন না হয়, কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত বা এরকম থার্ড পার্টি প্রবেশ করে টাকা পয়সা কী করে নেবে? ওকে, এই পার্সনগুলো এইভাবেই টাকা পয়সা নেয়, যে তোমাদের ফ্যামিলিতে কোনো রকমভাবে সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে। কোনো ভালো পার্সন স্পেসিফিক্যালি কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত তোমার ফ্যামিলি ম্যাটারে ইনভলভ হবে না, যদি হয়েও থাকে কোনো কারণে, সেক্ষেত্রে তারা মানে ওই রকমভাবে উস্কে দেবে না। এক্ষুনি অনেকে বলবে যে না, এমনভাবে এরা ম্যানিপুলেট করে, না আমাদের তো কোনোদিন কেউ কিছু বলেনি। না না, কেউ তো কিছু বলে না, এমনি সব কিছু হয়ে যায়, সবাই তো হাসি মুখ দিয়ে চলে। ওকে, কেউ কিছুই না বললেই হয়ে যায় আর কি, চিঙ্গারি তো দেয়ই সবাই বাবা। ওকে, তো সেই জিনিসটা তো এই পার্সনগুলোরও এরম হবে, মানে এই যে পার্সনটা রয়েছে এদেরও ওই অবস্থাই হবে এই তান্ত্রিক মৌলবী পুরোহিতে, তোমরা দেখবে। ওকে, ইয়েস,
এই সময় পাচ্ছি কোনোরকমভাবে কোনো পার্সন রয়েছে তোমাদের ফ্যামিলির বা এরকম কেউ যে দূরে থাকে কোনোরকমভাবে তোমাদের পরিবারের, সেই পার্সনটা কোনোরকমভাবে যে তোমাদের প্রতি ভালো ইন্টারেস্ট রাখে না, যে তোমাদের প্রতি জেলাস এবং তোমাদেরকে পছন্দ করে না, সেই পার্সনটা কোনোরকমভাবে এই তান্ত্রিক মৌলবী পুরোহিতকে প্রচুরভাবে এই সময় কিন্তু বার্ডেনে রেখেছে, চাপে রেখেছে। যে আপনি বললেন যে কোনোরকমভাবে এই সকল কথাবার্তা মানে যে রয়েছে সেগুলো কোনোরকমভাবে দূরে চলে গেলে বন্ধ হয়ে যাবে, বা কোনোরকমভাবে এই যে আপনি বলেছেন যে এইরকম একটা ভয় দেখিয়ে দিলে বন্ধ হয়ে যাবে বা কিছু হয়ে যাবে, কোথায় কিছুই তো হচ্ছে না, উল্টে আমার ছেলে, আমার প্রিয় সন্তান জাস্টিস পাচ্ছে। ওকে এবং আপনারও ছেলে মেয়ে যে আছে সেও জাস্টিস পাচ্ছে। কি হচ্ছে তাহলে এটা? আপনি যে খেলাটা খেলেছিলেন, আপনি যে সব কিছু বলেছিলেন প্ল্যান মাফিক, সেগুলো তো কিছুই প্ল্যান মাফিক চললো না, উল্টে বরং আপনিও চাপে রয়েছেন, আমিও চাপে রয়েছি। তো সেটা কি হবে? ওকে, কারণ এরা ভেবেছিল যে কোনোরকমভাবে তোমাকে ভয় দেখিয়ে বা কিছু করে এই জায়গাটা পুরো ধ্বংস করে দেওয়া যাবে, বা তোমার লাইফে এরকমভাবে কিছু এরকম ভয় দেখানো বা কিছু যেগুলো আগে পূর্বে করেছে সেগুলো করলে তুমি তোমার যে লক্ষ্য রয়েছে বা তুমি যে কাজগুলো করো সে ডেলি রুটিনের সেই কাজ থেকে তুমি নিজেকে সরিয়ে নেবে। ওকে, তুমি ভয় পাবে বা কিছু হবে যে কি হবে না হবে, এরা কি করবে পরবর্তী স্টেপ বা কিছু, তোমরা এখন এইসব নিয়ে ভয় পাও না। কারণ একটা মানুষের তো একটা লিমিট থাকে, সেই লিমিট যখন কেউ ক্রস করে যায়, একটা মানুষ বদমাশি করছে 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 যখন ক্রস করে যায় তখন আর কিছু থাকে না, তখন হ্যাঁ ঠিক আছে তুমি যা করবে করে নাও, এরকম একটা ব্যাপার থাকে। তো 10-10 দেখছো, 9-9 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। তো সেই ক্ষেত্রে এরা বুঝে উঠতে পারেনি যে এদের লাস্ট স্টেপটা এদের জন্য এতটাই ভারী পড়বে, এবং এতটাই ভারী পড়েছে যে এদেরকে মরা পর্যন্ত ভোগ করতে হবে এই জিনিসটা। ওকে, কিছু করার নেই, কিছু উপায় নেই, এটাই হয়ে যায়। তুমি প্ল্যান করতে পারো, কিন্তু যা হবে ঈশ্বরের ইচ্ছেতেই হবে। ইয়েস, তোমাদের যে নতুন বিগিনিং যেটা আমি বলেছিলাম জুন মাস থেকে, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের হিলিং জার্নিও কিন্তু জুন মাস থেকে কিন্তু শুরু হয়ে গেছে। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাবে 10-10 টাইপ করে। এবং তোমাদের স্পিরিচুয়াল গিফটসে তারা যে কোনোরকম সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল, বা তোমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট জায়গাটাতে কোনোরকম সমস্যা দিয়েছিল, সেই জায়গাটাও কিন্তু হিল হচ্ছে। তোমাদের যে বোল্ডনেস যেটা তারা এন্ড করার চেষ্টা করেছিল বিভিন্ন কথাবার্তার মাধ্যমে, সেটাও কিন্তু কোনোরকমভাবে হিল হচ্ছে এই সময়। যে যে জিনিসগুলো করেছিল, অনেক রকমের এখানে ওয়ার্ক হয়েছিল, সেগুলো কিন্তু সব হিল হচ্ছে, এন্ড হচ্ছে। ওকে, অ্যান্ড তোমাদের সাইকিক পাওয়ার প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। স্পেসিফিক্যালি এই যে পার্সনটা এই সময় বাড়িয়ে রয়েছে একটাই কারণে, কারণ এদের কিছু সাইকিক পাওয়ার চলে গেছে। আমি বলেছিলাম যে এই পার্সনটা একটা এমন সময়ে এসে পৌঁছাবে যে সময় এদের একটাও সাইকিক পাওয়ার আর থাকবে না। এটা কোনো একটা রিডিংয়ে আমি পূর্বেই বলেছিলাম। 999 দেখছো। ওকে, এটা তোমাদের জন্য একটা সাইন। তোমাদের বলা হচ্ছে শর্ট জার্নি। তোমরা যদি কেরিয়ারের জন্য কোনো কিছু ভাবছো এই সময়, তো সেটা ইয়েস, দেখো দেখো আমার কিছু বলার আছে, আমি বললাম তারপর কার্ডটা পড়লো। তো তোমাদের বলা হচ্ছে অ্যাটেনশন দাও তোমাদের ওয়ার্কে। তো তোমরা কেরিয়ারের জন্য যেটা চাইছো, তোমরা কোনো ইয়াঙ্গার ওমেন হতে পারো, তো সেই জায়গাতে আর বেশি সময় লাগবে না। ওকে, তোমাদের বলা হচ্ছে যে কোনোরকমভাবে তোমাদের রাগ যেটা রয়েছে সেটা কন্ট্রোলে রাখবে। ওকে, কোনো চিন্তাভাবনা বেশি করার দরকার নেই। আর এই পার্সনটা যদি কোনোরকমভাবে কোনো মেয়ে থাকে ছোট, মানে বয়সে তোমাদের কাছাকাছি বা তোমাদের থেকে একটু ছোট, তো সেই পার্সনটা খুব অ্যারোগেন্ট টাইপের পার্সন, এবং তারা এই সময় কোনোরকমভাবে কিছু একটা লসের মধ্য দিয়ে যাচ্ছে, কোনো রিলেশনশিপের লস বা কোনো কিছু লসের মধ্য দিয়ে এই সময় যাচ্ছে, তোমরা জানবে। ইয়েস, ওকে, তোমরা কোনোরকম কিছু প্রেশিয়াস গিফট পেতে চলেছো। আর তোমাদেরকে বলা হচ্ছে কোনোরকমভাবে যে এদের যে সকল পার্সনরা রয়েছে আর কি, মানে এদের যারা যারা রয়েছে ছেলেমেয়েরা স্পেসিফিক্যালি, তারা কোনোরকমভাবে হতে পারে তোমাদের কাজটাকে চুরি করা বা তোমাদের কাজটাকে নিজেদেরভাবে নেওয়ার বা কিছু এরকম চেষ্টা করেছিল, যে জিনিসটা কিন্তু এই সময় তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। তোমরা এই সময় কোনোরকমভাবে মজা করছো, ঘুরে বেড়াচ্ছ, এবং এরা কোনোরকমভাবে কিছু লয়ের মধ্যে জড়িয়ে পড়েছে। ওকে, এবং এরা যদি কোনোরকম, এটা কোনো ওল্ডার ম্যান হতে পারে। ওকে, তো যেটা বললাম যে এরা কোনোরকমভাবে যদি কিছু বলে, সেই জায়গাতে তোমাদের যেটা বলার তোমরা কিন্তু অবশ্যই বলবে। কোনো পার্সনকে কিন্তু ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না। ওকে, সেটা এদের ছেলেও হতে পারে, নো ম্যাটার। তোমাদের বলা হচ্ছে যে ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক রয়েছে সামনে তোমাদের জন্য। ওকে, কোনো ইয়াঙ্গার ম্যান থাকতে পারে এখানে, এটা এদের ছেলে হতে পারে কোনোরকমভাবে এই ওল্ডার ম্যানের, এই তান্ত্রিক মৌলবী পুরোহিতের। তো সেক্ষেত্রে এদেরকে ব্যালেন্স ওয়েতে পুরোপুরিভাবে কিন্তু কাট করে দেবে কাঁচি দিয়ে। এখানে আমি সেটাই পাচ্ছি, কাঁচি দিয়ে কাট করে দেবে, মানে কোনো রকম এদের সাথে কোনো সম্পর্ক রাখার বা তৈরি করার চেষ্টা করবে না। ওকে, যদি সম্পর্ক না থেকে থাকে নতুন করে বিল্ড করার দরকার নেই। তোমাদের যে সাইকিক এবিলিটি রয়েছে সেই জায়গাতে তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটাকে ট্রাস্ট করবে, এবং যে কোনো প্রবলেম রয়েছে সেটা তোমরা ইজিলি ওভারকাম করবে। এদের কোনো রকম কিছু নেওয়ার প্রয়োজন নেই। ইয়েস, কোনো ম্যান রয়েছে, এটা বললাম। এদের কোনো ছেলে হতে পারে, ভাই হতে পারে, যারা নিজেদের অ্যাঙ্গার কোনো রকমভাবে কিন্তু কন্ট্রোল করতে পারছে না। তারা তোমাদের বিরুদ্ধে প্রচুরভাবে ওয়ার্ক করছে, কিন্তু তোমাদের বিরুদ্ধে ওয়ার্ক করে কী হবে, নিজেদের যে রাগ রয়েছে সেটা বাড়িয়ে নিচ্ছে, এবং প্রচুর সমস্যায় রয়েছে। এরা এরম ছিল যে পূর্বে তোমাদের প্রচুরভাবে রাগ বাড়িয়ে দিত, এবং তোমাদের পরিবারের মুখ্য যে ব্যক্তি রয়েছে তাদের সাথে ঝগড়া করিয়ে দিত। ওকে, এবং সেই মুখ্য ব্যক্তিরাও এদের কথাতে এতটাই নাচতো, এদেরকে মানে বুঝিয়ে পাঠাতো, জানেন এই জিনিসটা হচ্ছে আপনার মেয়ে এরকম, আপনার ছেলে এরকম। এবার
বুঝে এলো, বুঝে আসার ফলে কী হলো, মাথাটা এমনিই গরম হয়ে আছে, একটা বুঝিয়ে দিয়েছে। এবার সেটাকে প্রুভ তো করতে হবে, সেটা প্রুভ করার জন্য তোমার মাথাটা এমন গরম করিয়ে দেবে যে তুমি পয়েন্টে পয়েন্টে সেরকমই কথা বলবে, কারণ তোমার ক্যারেক্টারটা তারা জানতো পূর্বে যে তুমি এই কথাগুলো বললে রেগে যাও বা এই কথাগুলোতে এরকম অ্যান্সার দেবে, কারণ তুমি একটা চিন্তাভাবনার মানুষ, তুমি অন্যায় সহ্য করতে পারো না, এবং সেই অন্যায়ের কিছু কথাবার্তা বললে তোমার মাথা গরম হবে, তুমি ঝগড়া করবে। এরাও জানতো এবং সেই জিনিসটা এদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছিল। ওকে, এবং এরা খুব ভালো বুঝে যায় এই জিনিসগুলো, মানে বদমাশিগুলো। তোমাদের পরিবারের কিছু লোক আছে, তো সেই জিনিসগুলোতে এরা প্রচুরভাবে কিন্তু ফায়দা নিয়েছে পূর্বে কিছু সময়ে। যে জিনিসটা এই সময় প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে এদেরকেই। এরা কোনো লতে বা কিছুতে এরকমভাবে জড়িয়ে পড়েছে, তোমরা জানবে যে জিনিসটা ইজি না এদের জন্য, যে জায়গা থেকে বেরোনো ইজি না। ওকে, এদের সমস্যাটা হয়ে গেছে, এরা এতভাবে অনেক কিছু করেছে কিন্তু তোমাদের অর্থনৈতিক স্থিতিতে কিছু করে উঠতে পারেনি, সেটার কারণটা তারা বুঝে উঠতে পারছে না। আমি দেখে নেব এদের প্রিয় সন্তানের টাকা পয়সার কিছু সমস্যা চলছে এই সময়, তোমরা জানবে এদের প্রিয় সন্তান কোনোভাবে ইকুয়াল কিছু পাচ্ছে না। ওকে, আর এই সময় তোমরা একদম টক করে বসে রয়েছো, মানে তোমরা এখন মুখোমুখি নেই, তোমরা এখন পেছন ফিরিয়ে নিয়েছো যে ঠিক আছে যাও, যা ইচ্ছে করো, আই ডোন্ট কেয়ার, এরকম টাইপের একটা অ্যাটিটিউড তোমাদের রয়েছে। ইয়েস, নিউ বিগিনিং যেটা ছিল সেটা কোনো রকমভাবে উল্টে গেছে এদের ক্ষেত্রে। এদের যে চাইল্ড রয়েছে তারা কেরিয়ারে কিন্তু এই সময় সমস্যার সম্মুখীন, এবং কোনোরকমভাবে এদের সব কিছু শেষ হয়ে গেছে, বা তোমাকে যদি কোনোরকমভাবে স্লিভলেস নাইট দেওয়ার চেষ্টা করেছিল তো সেটাও কিন্তু এন্ড হয়ে গেছে। এরা কিন্তু এই সময় কোনোরকমভাবে একটা লসের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে কোনোরকম খুশি ছিল, আনন্দ ছিল বা কিছু ছিল, সেই জায়গা থেকে এই যে মহিলা রয়েছে, বদমাশ মহিলা যে তোমাদের সাথে প্রচুরভাবে সমস্যা করেছে, সেই মহিলা কিন্তু সেই খুশি আনন্দ থেকে নিজেকে বের করে নিয়ে আসতে বাধ্য হয়েছে, কিছু উপায় নেই, কারণ সিচুয়েশন এমন চলছে। এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা প্রচুরভাবে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর ভালোভাবে কিছু পাচ্ছ, মানে অর্থনৈতিক দিকটা তোমার বিরাটভাবে ভালোভাবে পরিবর্তন হয়েছে। ওকে, এবং কোনো পার্সন যে রয়েছে, যে পার্সনটা কোনোরকমভাবে ভালো কোনো পজিশনে রয়েছে, তো সেই পার্সনটা এই সময় কোনোরকমভাবে হিল হচ্ছে কোনো একটা সিচুয়েশন থেকে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে এদেরকে প্রচুর পরিমাণে কিন্তু জাস্টিস দিচ্ছে বিভিন্ন জায়গাতে, এবং এই জাস্টিসটা যাতে এরা ভালো মতো পায় সেই জায়গাতে কিন্তু এরা খরচাও করেছে, তোমরা জানবে, কারণ এই পার্সনটারও প্রচুর ক্ষতি করেছে বিভিন্নভাবে তন্ত্রমন্ত্রের দ্বারা, এবং আরও অনেক কিছু। এদের চাইল্ডের ওপরও কোনো রকম কিছু ক্রিয়া, এদের পরিবারে অশান্তি লাগিয়ে কোনো রকমভাবে তোমাকে বারে বারে টেনে তুলে নিয়ে এসে এই পার্সনটাও মানে পরিবারের দ্বারা যাতে অপমানিত হয়, এই পার্সনটাও যাতে পরিবারের দ্বারা সমস্যায় থাকে, এবং পরিবারের লোকেরা এই পার্সনটাকে কোনো রকমভাবে মানে সমস্যা দেয় এবং বোঝানোর চেষ্টা করে তুমি খারাপ, এই সেই। তো এরকম টাইপের চেষ্টা করা হয়েছে, কোনো একটা ভালো কানেকশন কাট করার চেষ্টা এরা করেছে পূর্বে, যে জিনিসটা সম্পন্ন হয়নি এদের দ্বারা। ওকে, তো সেটাই পাচ্ছি। তো আমি দেখে নেব যে এই সময় এই পার্সনগুলোর কী স্থিতি রয়েছে। একটা চ্যানেল মেসেজ অবশ্যই দেখা উচিত আমার এই জায়গাতে, এই পার্সনগুলোর কী স্থিতি রয়েছে এই সময়। দেখো কি বলতে চাই, দুটো কার্ড নিয়েছি। ফার্স্ট হচ্ছে বলছে যে তোমরা প্রচুর অবস্টেকেল দিয়ে দিয়েছো, মানে প্রচুর বাধা দিয়ে দিয়েছো, প্রচুর অবস্টেকেলস দিয়ে দিয়েছো এদের পথে। বলছে এরা সরি যে এরা এত কিছু তোমার জন্য, মানে তোমার বিরুদ্ধে করেছে, তোমার জন্য বলছি। তারা বলছে এত লাইট, এত সৌন্দর্য দেখেনি কোনো মানুষের চরিত্রে, যেটা তারা প্রথম থেকেই ডাইজেস্ট করতে পারেনি, তোমাদের যে পজিটিভ অরা রয়েছে। এবং এখন এরা লোনলি ফিল করছে, কারণ কেউ এদের সাথে নেই। এদের প্রচুর ভয় রয়েছে অন্ধকারাচ্ছন্ন জায়গার ক্ষেত্রে বা অন্ধকার ব্যাপারটার জন্য। বাট পাস্টে এরা এদের যে নেগেটিভ সাইডটা ছিল সেটাই পছন্দ করতো। তোমরা পিওর সোল, তারা খুব ভালোভাবে জানে, তারা জানে তোমার সাথে কী কী খারাপ করেছে, প্রচুর খারাপ করেছে। এরা জানে না যে তোমার যে ঈশ্বর রয়েছে তাদেরকে আর এই জায়গাতে হেল্প করবে কি না। তোমরা জানো যে কি লুকিয়ে রয়েছে, তোমরা পাওয়ার হাউস। তারা চাই তোমরা কিছু এনার্জি দাও এদেরকে। এরা এখন ভয়েড ফিল করছে, এদের ভয়েসে আর সেই রকম পাওয়ার নেই, এরা ইমোশনালি ব্রেকডাউন হয়ে গেছে। ওকে, তোমরা এই সময় কোনো কথাবার্তা বলছো না, যে জিনিসটা তারা বুঝে উঠতে পারছে না কী হচ্ছে, যে তোমরা এত চুপচাপ কেন। তোমরা কোনো জাজমেন্ট দিচ্ছ না, কোনো কর্মা বলছো না, যে জিনিসটাকে আগে তারা ইউজ করে, যে দেখো 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 সবসময় কর্মা করে। এই জিনিসটা তো আমার হাতে রয়েছে, আমার জিনিস, আমি দেবো কি দেবো না, আমি করবো কি করবো না আমার ব্যাপার। মানে ভগবান দিয়ে দিয়েছিল না, কোনো মেহনত করলো না, কিছু করলো না, ওকে দিয়ে দিয়েছিল, লোকের সম্পত্তি ওকে দিয়ে দিয়েছিল। ওকে, তো সেই হিসেবে সেই জিনিসটাকে নিজের করে লাফানো, যেটার জন্য কোনো রকম মেহনত করেনি, কিছু করেনি। ওকে, তো সেই জিনিসটা নিয়ে আঁকড়ে ধরে বসে থাকা বা কিছু সেরকম। আর সেই জায়গাতে তুমি যদি একটু প্রতিবাদ করবে, চিৎকার করবে, লোককে বলবে দেখো সবসময় ঝগড়া করে, ভালো না। ওকে, আশেপাশের লোকেরাও দুটো বলবে যে হ্যাঁ এ তো ঝগড়া করে, ভালো না, কারোর কথা শোনে না, এরকম টাইপের আর কি। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা কি কেউ তো দেখতে যাচ্ছে না, অ্যাকচুয়ালি কী কী ঘটিয়েছে, কী কী করে,
কারণ মুখের কথাটা লোকে শুনতে পায়, কিন্তু কাজগুলো যেগুলো করা হয় ঘরের মধ্যে সেগুলো তো কেউ দেখতে যাচ্ছে না। কি কি কাজ হয়, তন্ত্রমন্ত্রে বলছি না, নর্মাল যে কাজগুলো হয় সেটা কেউ দেখতে যাচ্ছে না, কীভাবে ইনজাস্টিস চলে সবসময়। তো সেই জিনিসটা হচ্ছে একটা মানুষের লিমিটও থাকে। তো তোমরা এখন ওইসব দিকেও তাকাচ্ছ না, কারণ তোমাদের সব কিছু রয়েছে, ঠিক আছে, যে জায়গাতে ইনজাস্টিস হচ্ছে সেই জায়গাতে আমি আমার নিজের টাকা দিয়ে জাস্টিস করে নেবো, সেই জিনিসটা তুমি মনে করো। কারণ যেটা আমার সাথে ইনজাস্টিস হবে সেটা ভগবান সময় দেবে ফেরত, এবং যখন দেবে তখন সুদে আসলে পাবো, এবং এরাও সুদে আসলে কর্মটা ভালোভাবেও পাবে। যে জিনিসটা এই সময় এরা পাচ্ছে, এবং তোমরা কর্মাটা বলো, এরা যায় না, এরা কোনো মতেই চায় না যে তোমরা কর্মাটা বলো। ওকে, এদের অবস্থা খুব খারাপ, এদের অবস্থা খুবই খারাপ, লাগাতার ওয়ার্ক করছে কিন্তু কিছু হচ্ছে না। ওকে, অ্যান্ড এরা এখন ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে দিয়ে যাচ্ছে, রাতের ঘুম উড়ে রয়েছে এদের। অ্যান্ড তোমাদের জীবনটা এই সময় খুব সুন্দর চলছে। এরা ভাবছিল, এই সময় ভাবছে বা আশা করছে যে তোমাদের জীবনটা যদি এদের হতো। তোমরা খুব এডুকেটেড অ্যান্ড নলেজেবল। এরা পড়াশোনা তো করেনি, শুধু ওই তন্ত্রমন্ত্রক্রিয়া শিখেছে বা ওই ছেলে মেয়েদেরকে তন্ত্রমন্ত্রই শিখিয়েছে। আর লোকের সংসার কী করে ভাঙবে, লোকের ছেলে মেয়েকে কী করে দূরে রাখবে, কীভাবে সংসারের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করবে, সেগুলো শিখেছে। মানে শাশুড়ি হতে না পারে, এরা বয়স অনেক কম হতে পারে, শাশুড়ির কোনো মানে ছেলেও হতে পারে, মহিলাও নয়, তাও শাশুড়ির যে ক্যারেক্টারটা সেটা রয়েছে এদের মধ্যে। ওটা একটা সুপ্ত ক্যারেক্টার হতে পারে, যে আগের জন্মে শুধু শাশুড়ির রোলটাই বেশি সময় ধরে পালন করেছিল। অনেকে থাকে না, অনেক বয়স্ক, যে খুব কম বয়সেই ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেয়, দিয়ে শাশুড়ির রোল প্লে করে একদম অনেক পর্যন্ত, অনেক 90 বছর পর্যন্ত শাশুড়ির রোল প্লে করে গেছে। বৌমাদের কোনো অধিকার ছিল না ওই জায়গাতে কিছু বলার, কিছু করার। ওকে, বৌমারাও শাশুড়ির রোলটা অত বছর প্লে করতে পারেনি যতটা তাদের শাশুড়ি ওই রোলটা প্লে করেছে। তো সেরকম কিছু পাস্ট এদের কিছু ছিল, যে জিনিসটা এই জন্মে ভালোভাবে ইউজ করার চেষ্টা করছে আর কি। যাই হোক, তো অ্যান্ড তোমরা এই সময় কিছু বলছো না, তোমাদের ব্যাপারে এরা জানতে চায়, বাট তোমরা খুব হার্ড হেডেড পার্সন, এবং তোমাদের ঈশ্বর তোমাদেরকে সবসময় প্রোটেক্ট করেন, সেটা এরা খুব ভালো করে জানে। আমি দেখবো অ্যাকচুয়ালি এদের এখন অবস্থা কী। এদের রেপুটেশন পুরোপুরি রুন হয়েছে। ওকে, অ্যান্ড তোমরা খুব ফোকাসড, তোমরা জানো কি করতে এসছো, এই জিনিসটাও এদের খুব সমস্যা দিচ্ছে। তোমরা সবসময় পজিটিভ থাকো, এবং তোমাদের কাছে কোনো কিছু সমস্যা হয় না। ওকে, তোমরা সব কিছু মানে নিজেদের মতো করে করো, এবং তোমরা আনস্টপেবল এনার্জি হোল্ড করো। তো আমি একটু দেখে নেব এদের আশেপাশের লোকেদের মধ্যেও কিছু মানে এনার্জির পরিবর্তন হয়েছে। ইয়েস, যে সকল পার্সনরা এদের আশেপাশের এই তান্ত্রিক মৌলী পুরোহিত বলো, বা এই যে পার্সনটা রয়েছে তোমাদের পরিবারের, সেই পার্সনটা যদি কোনোরকমভাবে মানে দেখতো যে তোমরাই ঝগড়াঝাটি করো, বা তোমরাই বদমাস টাইপের পার্সন, বা তোমরা ভালো না বা কিছু, তো সেই জায়গাতে দেখছে না এরা ঝগড়াঝাটি করানোর পার্সন, এরা লোককে উস্কে দিয়ে তন্ত্রমন্ত্র করিয়ে তোমাদের পরিবারে প্রচুরভাবে ঝগড়াঝাটি করিয়েছে। এবং এরাই হচ্ছে যে কোনো মানে যে এলাকাতে থাকে সেই এলাকাতে লোকের লাইফে সমস্যা করে, লোকের লাইফে থার্ড পার্টি এনে দিয়ে, বা থার্ড পার্সনকে ঢুকিয়ে দিয়ে, বা এদের পরিবারেরই কোনো পার্সনকে থার্ড পার্সন হিসেবে ঢুকিয়ে দেয়। সেটা কখনো যদি নিজের মাধ্যমে হয়, যদি ধরো একটু বয়স্ক কাপেল গেছে, তো সেক্ষেত্রে নিজেরাই থার্ড পার্টি হয়ে ঢুকে যায় সমস্যা দেওয়ার জন্য। যখন দেখে কোনো এমন কোনো পরিবার আসছে কম বয়সী, তো সেক্ষেত্রে তার ছেলেকে পাঠাবে বা মেয়েকে পাঠাবে, যেমন করে পরিবারে তো অনেক সদস্য রয়েছে এদের। এইসব তান্ত্রিক মৌলী পুরোহিতরা সবসময় দেখবে একটু জোটবদ্ধভাবে থাকতে পছন্দ করে। অনেক লোক হলে কী হয়, তন্ত্রমন্ত্রের কাজগুলো করতে সুবিধা হয়, লাগাতার করতে সুবিধা হয়, একার ক্ষেত্রে চাপ পড়ে যায়। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এই যে মানে তন্ত্রমন্ত্রের যে কাজগুলো করে, কার ঘরে কাকে থার্ড পার্টি হিসেবে প্রবেশ করিয়ে কার কাছ থেকে কতটা টাকা আদায় করে নিতে হবে, সেই জিনিসটা এটা ভালো পারে। এবং যদি এতদিন পর্যন্ত এদের আশেপাশের পরিবাররা ভাবতো যে হ্যাঁ এই পরিবারটা শত্রু, ওই পরিবারটা শত্রু, এরা এমনভাবে সৃষ্টি করে রেখেছিল সব জায়গাতে। ওকে, তো সেক্ষেত্রে এখন বুঝতে পারছে যে সব থেকে বড় শত্রু তো এই তান্ত্রিক মৌলী পুরোহিত, যারা নিজে ভালো দেখিয়ে যে আমি সবার ভালো চাই, এদিকে এর লাইফে সমস্যা করেছে, ওর লাইফে সমস্যা করেছে। এরকম না যে এদের আশেপাশে সবাই এদেরকে পছন্দ করে তান্ত্রিক মৌলী পুরোহিতদের, একদমই না। আমি পাচ্ছি কোনোরকমভাবে এরা কোনো থার্ড পার্টির সন্তান, মানে এদের মা বা বাবা কোনোরকমভাবে থার্ড পার্টি ছিল, মানে দেখতে পাচ্ছ থার্ড পার্টি ছিল, মানে এরা কোনো অবৈধ সন্তান বা কিছু। এরকম হিন্দু ধর্ম যদি হয় সেক্ষেত্রে এরকম নিয়ম নেই যে হ্যাঁ একটা হয়ে গেছে আরেকটা বিয়ে করছে, মানে বউ থাকতে থাকতে আরেকটা বউ নিয়ে এসছে বা কিছু, এরকম কেস। ওকে, মানে এরা কোনো অবৈধ টাইপের এনার্জি হোল্ড করে নিজেদেরও, মানে ওটা কন্টিনিউয়াসলি চলছে। ওকে, ওই জন্য আগেকার দিনে বলতো না যে কোনোরকমভাবে কিছু কিছু ভালো ভালো অনুষ্ঠানে কাদের কিছু কিছু পার্সনদেরকে বলা হতো না যে এদেরকে এই জায়গাতে এই রিচুয়ালটা করতে দিতে না। কেন? কারণ তাদের মধ্যে অনেক উন্স রয়েছে। তো সেই উন্সগুলো তারা কখনোই চাইবে না লোকের ভালো হোক। যে নিজেই থার্ড পার্টি সম্পর্কে সারা জীবন কাটিয়েছে, যার মা বা সে নিজে
ঠিক আছে, তো সে কখনোই কি চাইবে যে তার মেয়ের পরিবারটা সুখে স্বাচ্ছন্দ্যে যাক বা ভালো কিছু হোক? সে সেই জিনিসগুলো যেগুলো পায়নি, যে জিনিসগুলো তার অভাব ছিল, সেই জিনিসগুলো সে নেক্সট জেনারেশনের মধ্যেও দেখতে চাইবে যে হ্যাঁ আমি তো এই জিনিসটা পাইনি, ও কেন পাবে? ওকে, তো সেটাই, কারণ এখানে তো রক্তের সম্পর্ক হতে পারে, কিন্তু বাবা মার রোলটা সে তো পালন করতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। তো ঈশ্বরের সন্তান না যে হ্যাঁ বাবা ঈশ্বর পুরো ভালোবাসা ঢেলে দিয়েছে সেখানে। মা বাবা হিসেবে ঈশ্বর যেভাবে একটা সন্তানকে বড় করে, যেভাবে একটা সন্তানের মধ্যে পজিটিভিটি বা বলো যাই হোক দেয়, বা একটা ভালো মা বাবাও যদি কোনো পার্সন হয়, তো সেক্ষেত্রে সেই পার্সনগুলোর সাথে এইরকম টাইপের মা বাবার মধ্যে ডিফারেন্স রয়েছে, কারণ 90% ক্ষেত্রে তো কার্মিক সম্পর্কই তৈরি হয়, রক্তের সম্পর্কগুলো। তো সেক্ষেত্রে এতে কোনো অসুবিধা নেই যে এদের যে এই যে স্বভাব বা এই যে লোকের ঘরে সমস্যা করানোর যে ইচ্ছেটা, সেটা কোথা থেকে আসছে। এবং এরকম না যে এদের নিজেদের পরিবারেও এরকম সমস্যা নেই, নিজেদের পরিবারেও প্রচুরভাবে যুদ্ধ হয়, ঝামেলা হয়, ফাইট হয়, এতে কোনো সন্দেহ নেই। এই সময় প্রচুরভাবে এরা ফাইটের মধ্য দিয়ে যাচ্ছে, তোমরা দেখবে। এবং এদের শত্রুতাটা মানে এক সাইডে ছিল, ওয়ান সাইডেড ছিল। এরকম না যে তোমরাও এদের সাথে শত্রুতা করেছিলে। তো 100% এদের শত্রুতা শেষ করতে হচ্ছে, আর কোনো উপায় নেই। এদের কেরিয়ারে একটা বাজে পরিবর্তন হয়েছে, তোমাদের কেরিয়ারে এরা বিভিন্ন রকম রুটিয়ে তোমাদের কেরিয়ারে অনেক লস করানোর চেষ্টা করেছে পূর্বে, কিন্তু সেগুলো হয়নি। ঈশ্বর ঠিক জায়গা থেকে ঠিক তোমাদেরকে যেটা দেওয়া দিয়ে দিয়েছেন, ভালোবাসা হোক সেটা, সম্মান হোক সেটা, টাকা পয়সা হোক সেটা দিয়েছেন। কিন্তু এদের ক্ষেত্রে সেটা আর হবে না। এদের হয়তো এত বছর অনেকটা সময় এরা ভালো কাটিয়ে নিয়েছে, এবার এদের খারাপ সময় শুরু হয়ে গেছে। ওই যেটা আমি পূর্বেও বলেছি, এই ডেট দেখছো 3 4 5 6 দেখছো, যে এবার এদের 3 4 5 6 7 দেখো কার কথা বলছে। এবার এদেরকে সবাই ডমিনেট করছে এদের আশেপাশের। ওকে, এদের যে ডমিনেশনটা ছিল পূর্বে সেটা কিন্তু এন্ড হয়ে গেছে এদের আশেপাশের এলাকাতে। মানে এরা খুব ভালো ব্যক্তি, তন্ত্রমন্ত্রে এক্সপার্ট পার্সন, খুব নামি দামি ব্যক্তিত্ব, সবার কাছে মান সম্মান লুটতো বা কিছু, সেই জিনিসটা আর নেই। সেই জিনিসটা পুরো এন্ড হয়ে গেছে। এদেরকে আর কেউ কিন্তু ভালো চোখে দেখে না। ওকে, এদেরকে আর 5টা যে পাবলিক রয়েছে, সাধারণ পাবলিক, তাদের থেকেও নিচু মানে দেখে। যে একটা পার্সন যে লোকের সংসার ভাঙে, যে লোকের ছেলে মেয়েকে নিজেদের মানে তার বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা, সম্পত্তি নেওয়ার জন্য লোভে তাকে বদনাম করার চেষ্টা অন্য কারোর সাথে জড়িয়ে, তো সেই পার্সনটার নিজের ছেলে মেয়ে রয়েছে, আবার এরকম নেই যে নেই। তো সেই পার্সনটার কী করে ভালো চাইবে লোকে, কী করে ভালো বলবে তাকে, কী করে তাকে ভাই হিসেবে দেখবে? তার মধ্যে তো কোনো মোরাল ফ্যালুস কিছুই নেই। সব কিছু জেনে বুঝে এরকম টাইপের নোংরামি কাজ করেছে এরা, তাহলে কতটা নোংরা হতে পারে। এবং এদের সেই থার্ড পার্টি সম্পর্ক বা এদের পরিবারের আরও যে থার্ড পার্টি সম্পর্ক, সেগুলো এই সময় কিন্তু সবার মুখে মুখে। কারণ এরম না যে কেউ জানতো না, সবাই জানতো, কিন্তু ওই একটা মিথ্যে সম্মান মানুষ তৈরি করে না, বলে বলে যে আমি এই, আমি সেই, আমি এটা পারি, আমি ওটা পারি। তো সেই জিনিসটাই কিন্তু এরা অ্যাকচুয়ালি করেছিল পূর্বে, যে মিথ্যে একটা সম্মান তৈরি করেছিল, যেটা এদের কোনোদিন ছিল না। তো সেই জন্যই কোনোরকমভাবে এই সময় এদের অবস্থা খারাপ রয়েছে। তো এই পার্সনটা 100% কিন্তু কোনোরকমভাবে ডিপেন্ডেবল না এবং সিনসিয়ার পার্সন না। যদি এরা দেখিয়ে থাকতো যে হ্যাঁ আমরা খুব সিনসিয়ার যে কোনো বিষয়ে বা কিছু, সেটা এরা না। যে জিনিসটা আজকে সবাই বুঝতে পারছে যে কী পার্সনকে বিশ্বাস করেছে, এবং এদের যে ক্লায়েন্ট ছিল বা এরা যে বিজনেস বা জব করেছিল, সেই জিনিসটাও লোকে এই সময় দেখছে যে কিছুই মানে এদের না, মানে কিছুই এদের কোনো মানে কি বলা যায়, ভালো কোনো কোয়ালিটিই নেই। এরা কোনো ভালো কিছু করতে আসেন, খারাপই করে গেছে। এবং যে টাকা পয়সা প্রপার্টি যেগুলো দেখছে আজকে ইনহেরিটেন্স, সেগুলো হচ্ছে লোকের এরকমভাবে ঝাড়া জিনিস। ওর থেকে সম্পত্তি নিয়ে আজকে যতটুকু আছে ততটা করেছে বা করে যাচ্ছে। এগুলো এরকমই লোকের সংসারে কারোর না কারোর অধিকার মেরেছে। এবং সেই পার্সনগুলো তো তোমাদের মতো এরকম ছিল না যে বুঝতে পারবে। ওকে, আমি বলছি না যে তুমি এখানে লড়াই করতে যাবে, তুমি এখানে চিৎকার করবে, বলবে যে না আমার দাও বা কিছু, তুমি সেসব করতে যাচ্ছ না। তুমি জানো তোমাকে ঈশ্বর যেখান থেকে হোক, যেমনভাবে হোক, তোমার যেটা প্রাপ্য রয়েছে সেটা তুমি পেয়ে যাবে। ওকে, সেটা যে তোমার পরিবার থেকে তোমাকে নিতে হবে তার কোনো মানে নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি পেলাম না ঠিক আছে, কিন্তু এই যে পার্সেন্টের এই যে বদমাশি, অনেকের সাথেই তো আজ এরকম করেছে, অনেককে তো এরকমভাবে সম্পত্তি হারা করিয়েছে। তো সেক্ষেত্রে আজ নয় তুমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকের তো সিচুয়েশন এক না, প্রত্যেকের তো মানসিক স্থিতিও এক না। আজ না হয় তোমার সাপোর্ট রয়েছে, অনেক বড় বড় লোকেদের সাপোর্ট রয়েছে, বা কেউ না কেউ তোমাকে সাপোর্ট করছে, আজকে ঈশ্বরের সাপোর্ট সব থেকে আগে রয়েছে, কিন্তু সবাই তো এতটা না। তো তাদের কি হবে? তাদের উদ্দেশ্যে এইরকম টাইপের যে মানুষটা রয়েছে সমাজে, তো এই পার্সেন্টটা একটা নেই তোমাদের পাড়া এই বলেই আছে যে আর কারণ নেই, এরকম তো নয়, অনেকের ক্ষেত্রে আছে। তো সেই জায়গাতে আজকে সত্যটা সামনে আসুক যে সবসময় একটা পরিবারের মধ্যে থার্ড পার্টিকে প্রবেশ করে দেওয়া এতটা ভাবে যে সেখানে তারা তাদের নিজেদের চাইল্ডকে ভুল ভাববে এবং এই সকল পার্সনদেরকে মাথায় তুলে নাচ করবে, সেই জিনিসটা তো ঠিক না। তো সেই জিনিসটা, এবং সেটা সম্পত্তির লোভে যে হ্যাঁ বাবা আমি সম্পত্তি এ করছি, কিন্তু ওভাবে কি কিছু করা যায়? কে কী নিয়ে এসছে আর কে কী নিয়ে যাবে? ওকে, ওভাবে কিছু করা যায় না। তুমি নাই বা নিলে এই জন্মে, মানে
এদের কাছ থেকে কিছু নাই বা নিলে তুমি, কিন্তু তুমি এই জায়গাতে অবশ্যই প্রতিবাদ করবে। তুমি এই জায়গাতে প্রতিবাদটা অন্যভাবে করবে যে না, এই জিনিসটা তো ঠিক হচ্ছে না, এই যে জিনিসগুলো করছে এটাতে হয় একটা আইন আসুক, যে এরকম যেমন আজকে বিভিন্ন রকমের আইন এসে তোমরা দেখছো, তো সেই ক্ষেত্রে এরকম আইন আসা উচিত যে এই যে জিনিসগুলো এরা থার্ড পার্টি হিসেবে এরকমভাবে প্রবেশ করছে, শুধুমাত্র থার্ড পার্টি মানে যে একটা তৃতীয় ব্যক্তি আসতে হবে কারোর জীবনে সেরকম নয়, তান্ত্রিক মূলের পুরোহিতরাও থার্ড পার্টি। তো এই থার্ড পার্টি এসে কোনো পরিবারে এভাবে এইসব করছে, সেগুলো বন্ধ হোক, বা এই সকল লোকেরা যেগুলো ভণ্ড রয়েছে, ভণ্ড সাধু রয়েছে, সেগুলোর আসল মুখোশ খুলুক, এবং এদের আশেপাশের দরকার নেই আইনের, আশেপাশের লোকেরাই যখন এদেরকে পাত্তা দেবে না, যখন এরা যেভাবে বিহেভ করেছে সবার সাথে বা তোমার লাইফে যে যে জিনিসগুলো করানোর চেষ্টা করেছে, তো সেই জিনিসগুলো এদের সাথে যখন হতে শুরু করবে, তখন নর্মালি লোকে কিন্তু বুঝতে পারবে যে এই সকল কাজ করা যাবে না আমাদের সমাজে, এবং এরাই উদাহরণ থাকবে এই সমাজে যে এরকম টাইপের কাজ করলে কি পরিণতি হতে পারে। সেজন্য কর্মফল পাওয়াটা এবং কর্মফল দেওয়াটা 100% দরকার এইসব মানুষগুলোর জন্য। ওকে, এবং সেটা আমি বারবার বলে থাকি যে ন্যায় সমাজে প্রতিষ্ঠা করতে হবে, মানে যাতে মানুষ বুঝতে পারে যে কোনটা ঠিক করছে কোনটা ভুল করছে। ওকে, এবং সেখানে তো অবশ্যই আমাদেরকে কন্ট্রিবিউট করতে হবে, সব কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দেবো সেটা করলে তো হবে না। হ্যাঁ বাবা ঠিক আছে, আমি আমার যে জায়গাতে নিজের জন্য লড়ার দরকার নিজের জন্য লড়লাম না, কিন্তু আমি 5টা লোকের জন্য লড়বো, সেটা আমাদের মানসিকতা থাকার দরকার, বা সেই পার্সনগুলোর জন্য অন্ততপক্ষে লড়বো যাদের নিজেদের লড়ার ক্ষমতা নেই এবং নিজেদের সেই সকল সুযোগ সুবিধাগুলো নেই, যে সুযোগ সুবিধাগুলো আমি নিজের জন্য তৈরি করেছি নিজে খেটে। সবাই তো একই রকম মানসিকতার না, সবাই তো আর স্ট্রং উইলড পার্সন না, সবাই তো আর হার্ডওয়ার্কিং পার্সন না, সবাই তো এত স্ট্রেসফুল সিচুয়েশনে স্ট্রেস নিয়ে একসাথে একদম লাগাতার কাজ করে যাওয়ার ক্ষমতা রাখে না, সবার মানে সব কিছু এক না। ওকে, তো সেক্ষেত্রে সবাই একই রকম হবে না, সবার বাচ্চারা আলাদা। তো সেক্ষেত্রে এরকম টাইপের আমাদের মতো মানুষদেরকে উঠে আসতে হবে। তোমরা যারা পিওর সোলেরা দেখছো, মানে ভালো ভালো সোলেরা দেখছো, যাদের উপর ঈশ্বরের হাত রয়েছে, তো তোমরাই একমাত্র কিন্তু এই জায়গাতে মানে পরিবর্তন আনতে পারবে, এবং এই সকল লোকেদের যে মুখোশ খুলছে বা খোলার দরকার রয়েছে সেটা তোমরা গুরুত্ব বোঝাতে পারবে। এবং সেই জিনিসটা হচ্ছে, এরকম নয় যে হচ্ছে না, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ আসছে, তোমরা নিজেরাও দেখেছো। আমি বলেছিলাম 2026-এ অনেক কিছু চেঞ্জ হবে, এবং এই জিনিসটাও চেঞ্জ হচ্ছে বড় লেভেলে। ওকে, ইয়েস ইয়েস ইয়েস, এই যে সমস্যা রয়েছে কোনো রকমভাবে এই সমস্যার কিন্তু সমাধান হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই, এবং কোনো নতুন পার্সন কিন্তু আসছে তোমাদের লাইফে, তোমরা দেখবে। ইয়েস, তোমরা ধীরে সুস্থে হতে পারে কিন্তু এগিয়ে যাচ্ছ। ইয়েস, তোমরা কোনো ওমেন দেখছো জানাবে অবশ্যই। ওকে, এবং এদের যে হিডেন সিক্রেট রয়েছে সেই জিনিসগুলো কিন্তু এবার এদেরকে হার্ম করবে, যেভাবে এরা কোনো রকমভাবে তোমাদের কোনো হিডেন সিক্রেট ছিল না সেগুলোকে বানিয়ে তোমাদের কোনো পরিস্থিতি সেটাকে তুলে ধরে, সেটা কোনো রকমভাবে আইনগত কোনো অপরাধ না কিছু না, সেই জিনিসগুলো তুলে ধরে সবার সামনে উল্টোপাল্টা করিয়েছে। কিন্তু এদের হয়তো নিজেদেরই এরকম কোনো অবৈধ কারবার রয়েছে, এরা নিজেরাও অবৈধ কেউ হতে পারে, যে এই সময়ও 2টো ম্যারেজ 3টে ম্যারেজ অ্যালাউ ছিল না, সেই জিনিসগুলো এরা করেছে, আরও অনেক কিছু করেছে যেগুলো অবৈধ, অ্যাকচুয়ালি মানে আইনগত অপরাধ। তারপরেও এরা যদি মানে বুক ফুলিয়ে হাঁটে এবং এরা আবার উল্টে তোমাকে দোষারোপ করতে যায়, তাহলে এদের মানটা কতটা নিচে, যেটা আজকে সবাই বুঝতে পারছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।